আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে। আমার ব্লগটা যখন দেখবে তখন যদিও মানে আজকের দিনটা আর পার হয়ে যাবে, তাও তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি উইমেন্স ডে। আজকে তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমি তো বাড়িতেই ছিলাম, সেইভাবে কোনো কিছু সেলিব্রেশন কিছু করা হয়নি। আর এখন একটু পরেই আসছে বোনরা নবদ্বীপ থেকে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো পিছনে কাকে তোমরা দেখতে পাচ্ছ, চিনতে পেরেছো? বোন চলে এসছে, আজকে এই চলে এসছে ওরা। আর এখন হচ্ছে জমিয়ে রান্না বান্না। অনেক দিন বাদে বোন এলো, কারণ বোনের মেয়ের অ্যানুয়াল পরীক্ষার জন্য আসতে পারছিল না। এই জাস্ট বোধহয় 6-7 তারিখে শেষ হয়েছে। তা আজকেই সকালবেলা ওর হাজব্যান্ড অফিস থেকে এসেছে, তারপরে ওরা চলে এসেছে। ওরা জাস্ট সন্ধেবেলা এসেই পৌঁছেছে। আর এখন আমরা দুজনে মিলেই রান্না করছি, কারণ আর এরা এত বদমাস, খালি বলে সারপ্রাইজ দেবো। যে দেখবি যেদিন আমি বাড়ি থাকবো না, সারপ্রাইজ এসে নিজেকে রান্না করে খেতে হবে, সেদিন বুঝতে পারবি সারপ্রাইজ বেরিয়ে যাবে। রাস্তা থেকে ফোন করেছে যে আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি। তা যাই হোক, আজকে বেশ একটু রাতই হয়ে গেছে। ওরা এসে ঢুকলো 7টা একটু আগে, বা 7টাতেই, 7টা 7:30 দিকে। তারপরে এখন বোন মাটনটাও ধুয়ে দিল, আমি চাপিয়ে দিলাম তাড়াতাড়ি করে। যাই হোক, বেশ অনেক দিন বাদে বোনের মেয়েটা এসছে, ওর হাজব্যান্ড এসছে। তা সবাই মিলে এখন জমিয়ে আড্ডা হইচই। মোটামুটি খুবই একটা দিন আজকে জমজমাট কাটবে। তাহলে চলো রান্না করতে থাকি, তারপরে রান্না করতেই তোমাদের সাথে গল্প করছি। রান্নাবান্না কমপ্লিট করে এই বোনের মেয়ে একটু ড্রয়িং করছিল, তা বোনও একটু ওর সাথে করে দিয়েছে। এবং বোন যেহেতু ড্রয়িং মানে আর্ট কলেজ থেকে আর্টের কোর্স করা রয়েছে, সেই জন্য ও খুব ভালোই আঁকতে পারে। যাই হোক, এবার মা মেয়ে মিলে আঁকছে, আর আমি ওদের সামনে বসে একটু ছবি তুলে নিলাম। এরপরে করে নেব ডিনার। আজকে আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। মাংস আছে তোলে সবাইকে একটু গুড নাইট বলে দিয়েছিস? গুড নাইট। তুই কবে এলি সেটা বললি? আজকেই এলাম। গুড মর্নিং। এখন দুজনে একটু চা খেয়ে নিই সকালবেলা। আর আজকে হচ্ছে রবিবারের সকাল, আর কালকে আমরা রাত্রিবেলা ডিনার করে তারপরে ওর বাড়ি থেকে চলে এসেছিলাম। এরপরে দেখো, এখন তো এই বাড়িতেই রয়েছি। একটু ঘরটরগুলো গুছিয়ে নিই, কারণ কালকে মাটন রান্না করেছিলাম, মাটনটা রয়েছে। আর এখন আর আজকে এই বেলা সেরকম কিছু একটা করতে হবে না। এরপরে আমরা চলে এসেছি মায়ের এখানে। আর এই দেখো, আর ছাদে মায়ের জবা গাছে কত রকমের জবা ফুল, আর এটা হচ্ছে পিটুনিয়া। খুব সুন্দর ফুলগুলো এখনো অবধি রয়েছে। এই দেখো, আর একটা কি দেখাচ্ছি, দেখবে? এই দেখো, ওই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে, যে আমাদের এই সামনে বাড়িটা ভেঙে দিয়েছে। এই দেখো, সেই বাড়িটা ভেঙে কিন্তু ফ্ল্যাটের কাজও মোটামুটি মানে হচ্ছে আর কি। ফার্স্ট ফ্লোরটা ঢালাই হবে, মোটামুটি একতলাটা কমপ্লিট হয়েছে। এই দেখো, মানে ভাঙা গড়াটার কোনো
কোনো স্থির নেই বলো, জীবনটা কীরকম অনিশ্চিত। এই কদিন আগে ছিল একটা দোতলা বাড়ি, তারপরে সেই বাড়ি ভেঙে গিয়ে আর 5 বছর বাদে লোকে জানতেই পারবে না যে এটা এখানে একটা বাড়ি ছিল। আমরা যারা পুরানো লোক তারাই জানবো যে এখানে এই বাড়ি, একটা দোতলা বাড়ি ছিল, সেটা ভেঙে এখন এই ফ্ল্যাট বাড়িটা উঠেছে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর নতুন যারা বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে জানাই অনেকটা ভালোবাসা। এই যাকে আর তো বিশেষ কিছু করার নেই। এই দেখো আজকে আমরা লাঞ্চে কি রান্না করেছিলাম, বেলায় শুক্তো করেছিলাম আর করেছিলাম মাছের কালিয়া। যাই হোক, এখন দুপুরবেলা সবাই মিলে খেতে বসে গেছি। বিকেলবেলা এসে গেছে আমাদের পিকুলদির যে ননদ, সে মনাদি এসে গেছে, কারণ পিকুলদি অসুস্থ, একটা অপারেশান হবে, সেই জন্য পিকুলদি এখন কদিন আসতে পারছে না। আর এই দেখো সন্ধ্যাবেলা এখন এই বোনরা নিয়ে এসেছিলো তরমুজটা, এই তরমুজটাই কেটে সবাইকে দিচ্ছে। তাহলে আর এইটুকু, চলো টাটা।